সহকারী এই গণজামায়াতের উপস্থিত হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে মালিকান্দা মেঘলা স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব অজয় কুমার রায়ের পদত্যাগপত্র নিয়ে গত 6/10/2024 তারিখ জনাব অজয় কুমার স্বহস্তে তিনি একটি পদত্যাগপত্র প্রদান করেন। সেখানে উপস্থিত থাকেন জনাব মামুন খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট দুহার উপজেলা। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উক্ত সভা ওই জায়গায় যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিনিধিত্ব করেন এবং তার সাথে 2 জন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। 2 জন পুলিশ কর্মকর্তা এবং মামুন খানের উপস্থিতিতে জনাব অজয় কুমার রায় স্বহস্তে লিখে একটি পদত্যাগপত্র প্রদান করেন এবং পদত্যাগপত্র প্রদান করেই শেষ নয়, তিনি মামুন খান সাহেবের সাথে তার নিজ গাড়িতে প্রতিষ্ঠান থেকে ত্যাগ করেন এবং মামুন সাহেব সেখানে বলেন যে এই পদত্যাগপত্র আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আইনি কারণে আমি গ্রহণ করতে পারলাম না, কিন্তু আমি এই পদত্যাগপত্রটি উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৌঁছে দেবে এবং উদ্ভূত পরিস্থিতির বর্ণনা করব। এই পরিপ্রেক্ষিতে তিনি চলে যান। এরপরে থেকে আজ অবধি পর্যন্ত অধ্যক্ষ জনাব অজয় কুমার রায় আমাদের মালিকান্দা মেঘলা স্কুল অ্যান্ড কলেজে তার অফিস করেন নাই এবং তিনি সেখানে পাও রাখেন নাই। কিন্তু আমরা একটি জিনিস পরিলক্ষিত করেছি, সেটা হচ্ছে এরই মধ্যে অক্টোবর মাসের শিক্ষকদের বেতন ভাতা এবং তার অধ্যক্ষ অজয় কুমার রায়ের নিজের বেতন ভাতায় তিনি স্বাক্ষর করেন। একজন পদত্যাগী ব্যক্তি যে প্রতিষ্ঠানে থেকে পদত্যাগ করে আসলেন এবং সে বলে আসলেন আমি এই প্রতিষ্ঠানে আর কাজ করব না, কিভাবে একজন ব্যক্তি তার বেতন ভাতায় উত্তোলন করে এবং সই করে স্বাক্ষর করে, এটা কিভাবে সম্ভব? এর পেছনে কারা কাউলকাঠি নাড়তেছে আমরা সেটা জানতে চাই। সাধারণ জনতা জানতে চায়, ছাত্র জনতা জানতে চায়। প্রতিষ্ঠান নিয়ে কোনো ষড়যন্ত্র ছাত্র জনতা মেনে নিতে পারে না। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা এবং মালিকান্দার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ জনগণ সকলেই একটি স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে এইখানে আমরা গণজমায়েত হয়েছি এবং সেই উপজেলা নির্বাহী অফিসারকে আমরা এখনও পেলাম না, কিন্তু আমরা চাই উনি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আমাদের উদ্ভূত পরিস্থিতির এবং সমস্যা সমাধান কল্পে তিনি আমাদের প্রতিষ্ঠানে আসবেন, খুব দ্রুতই আসবেন এবং আমাদের সকল সমস্যার সমাধান তিনি করবেন। অন্যথায় এটার জন্য সকল দায়ভার ইউনো মহোদয় প্রতিষ্ঠান সভাপতি তার দায়ভার গ্রহণ করতে হবে। কেননা আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভালো মন্দ দেখার দায়িত্ব প্রতিষ্ঠান সভাপতির, কিন্তু সে সেই কাজটা করছেন না। আমরা চাই আগামী কালকের মধ্যে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে সে প্রতিষ্ঠানে যাবে এবং প্রতিষ্ঠানের উদ্ভূত পরিস্থিতি প্রতিষ্ঠানের সকল স্টেক হোল্ডারকে নিয়ে বসবে এবং আলোচনার মধ্যে এই উদ্ভূত পরিস্থিতি সমাধান তিনি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অজয় কুমার রায় যে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় সেক্ষেত্রে মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের একটি ছাত্রকেও রুমের থেকে বের হতে দেয় নাই। এই আওয়ামী লীগের স্বৈরাচার যারা আছে তাদের সাথে সমন্বয় মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজকে ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র উনার এবং এই স্বৈরাচার সরকারের পক্ষে কাজ করেছে, মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের পক্ষে কোনো রকমেরই কাজ করে নাই। অতএব আমাদের চাওয়া বর্তমান যে সময় ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, এই সরকার আমরা যেটা দেখতেছি সর্বরকমের অন্যায় অত্যাচারের বিপক্ষে যে সুন্দর পদক্ষেপ নিতেছে, আমাদের চাওয়া এই অজয় কুমার রায়কে আমাদের এই মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজে কোনো রকমের কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হলে
নতুন কোনো একজন অধ্যক্ষকে উনি দিয়ে দিবে এবং অজয় কুমার রায়কে সরিয়ে নিয়ে যাবে, অন্য কোনো জায়গায় প্রয়োজন বুঝে সে হস্তান্তর করবে। কিন্তু কোনো অবস্থায় কোনো কারণেই মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজে আর কখনোই কোনো অবস্থাতেই অজয় কুমার রায়কে মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। উনি শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে নাই, অর্থনৈতিক যে ব্যাপার স্যাপার আছে টোটাল সব কিছু উনি পঙ্গু করে দিয়েছে। সমস্ত উনি এবং ওনার যে দোসররা ছিল আওয়ামী লীগ স্বৈরাচারের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে নিয়ে লুটপাট করে এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের এই অঞ্চলের মানুষ, মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের অঞ্চলের যা মানুষ আছে সবার একই দাবি, একই চাওয়া যে উনি আর থাকতে পারবে না। এই মুহূর্তে আমার মালিকান্দা স্কুল ও কলেজ রানিং ছাত্র, সাবেক ছাত্র এবং শিক্ষক উপস্থিত রয়েছেন, অভিভাবকগণ উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আম জনতা উপস্থিত রয়েছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা। আমি একটা কথা না বললেই নয়, যেদিন আমাদের হায়দার ভাই বলেছিলেন যে উনি স্ব ইচ্ছায় সজ্ঞানে ওনার স্বহস্তে লিখিত পদত্যাগ পত্রে উনি সাইন করেছেন, সেই সাইন সহ পদত্যাগ পত্র ইউনো সাহেবের প্রতিনিধি হিসাবে এসিল্যান্ড সাহেব গ্রহণ করেছেন এবং সেই পদত্যাগপত্র আজ অবধি কার্যকারী করা হয়নি। আমরা আজকে সমবেত হয়েছি সেই পদত্যাগপত্র আগামীকাল বৃহস্পতিবার, শুক্র, শনি, আগামী রোববারের মধ্যে পদত্যাগপত্র গ্রহণ করে অজয় রায়কে অভিহিত করা যে আপনি ওখানে আর যাবেন না, আর তার পরিবর্তে অতি সত্বর আমাদের এই শূন্য পদ পূরণ করার জন্য একজন প্রিন্সিপাল নিয়োগ দিবেন। আগামীতে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আমরা তার আগে পূর্ণ একজন প্রিন্সিপাল দায়িত্বপ্রাপ্ত আমাদের মালিকান্দা স্কুল ও কলেজে নিয়োগ চাই। সবচাইতে বড় কথা, আগামী দিনে 1 মিনিটের জন্য আর অজয় রায় তার চেয়ারে বসতে পারবে না, এই শর্তে আমরা একমত। দ্বিতীয়ত, উনি যে দুর্নীতি করেছেন তার পুঙ্খানুপুঙ্খানু প্রমাণ আদি সহ আমাদের কাছে স্মারকলিপি আছে। আজকে আমরা এসিল্যান্ড সাহেবের প্রতিনিধি জনাব জিল্লুর রহমান সাহেবের কাছে একটা কপি রেখেছি। এখন আমরা টিএনও সাহেবের দায়িত্বে প্রাপ্তে যিনি আছেন ওনার অবর্তমানে ওনার নিকট একটা স্মারকলিপি হস্তান্তর করব। আগামী রোববারের মধ্যে কার্যকারী না হলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আর বেশি কথা আজকে বাড়াতে চাই না। সাংবাদিক ভাইদের সকলকে ধন্যবাদ জানিয়ে রানিং স্টেক হোল্ডার 2-1 আছেন, ওনারা মূল্যবান 2-1টা কথা বলবেন, তারপরেই আজকের এই স্মারক। শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। মাননীয় অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ অজয় স্যার, তিনি যে প্রতিষ্ঠানে দুর্নীতিগুলো করেছেন তা খুবই খারাপ। তিনি প্রতিষ্ঠানে যখন আসেন তখন থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি শুধু দুর্নীতি করেছেন, কোনো ভালো কাজ এই প্রতিষ্ঠানের জন্য। 17 জুলাই এবং 19 জুলাই যখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা হয় তখন আমরা প্রতিষ্ঠানে সকলে আন্দোলন করতে চাই, কিন্তু তিনি পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেওয়ান ঘটান এবং তিনি মালিকান্দা কলেজের গেট তৈরিতে তিনি যে পরিমাণ দুর্নীতি করেছেন তা আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হয়তো করতে পারেনি। তিনি আমাদের প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন, তাকে আমরা আমাদের প্রতিষ্ঠানে আর চাই না। আমাদের নতুন একজন
নীতিবান প্রিন্সিপাল। কুমার একজন দুর্নীতিবাজ প্রিন্সিপাল, দীর্ঘদিন এই মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই দেশে একটা আল্লাহর রহমতে বৈষম্য ছাত্র আন্দোলন আপামর জনগণের মাধ্যমে যে একটা সাফল্য পেয়েছি, এই দূষর সরকারকে পদত্যাগ করার মাধ্যমে আমরা আজকে অজয় কুমার প্রিন্সিপাল স্বইচ্ছায় স্বহস্তে লিখিতভাবে উপস্থিত ছিলেন, এসিল্যান্ড সাহেবের সামনে পদত্যাগ করেছেন। আজকে তার কিছু দূষররা এই পদত্যাগ পত্র গ্রহণ নিয়ে তালবাহানা করছে। আমরা এখানে আজকে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্রাঙ্গ এবং সমস্ত লোকজন নিয়ে গার্জেন সহ আমরা এসেছি এই প্রতিকার চাওয়ার জন্য। সে এসিল্যান্ড সাহেব পদত্যাগপত্র টিউনু সাহেবের কাছে জমা দিবেন এবং সেটা নিয়ে আসছে, লিখিত আকারে দিছে, সেটা গ্রহণ হবে। কিন্তু আজও পর্যন্ত সেটা গ্রহণ হয় নাই, তালবাহানা করতেছে, স্কুলের বেতন তুলতেছে বিভিন্ন কায়দায় গোপনে। এইটা আমরা হতে দিতে পারি না, কারণ আমরা প্রাণের স্কুল, প্রাণের কলেজ, আমাদের মালিকান্দা কলেজ সারা বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী কলেজ মালিকান্দা এবং মেঘলা উচ্চ বিদ্যালয় কলেজ। সেই কলেজের আজকে দুর্নীতিবাজ প্রিন্সিপালকে আমরা চাই না। অতএব আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই, এই অজয় কুমারের পদত্যাগ চাই। নচেত আগামী রবিবার থেকে আমরা রবিবার পর্যন্ত যদি এই প্রশাসনের যে সভাপতি আছেন ম্যাডাম ইউনু সাহেব, উনি যদি আমাদের এটা ব্যবস্থা না করেন, আমরা সর্বস্তরের জনগণ সহ, ছাত্র সহ, সাবেক ছাত্র সহ, দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ আমরা এমন আন্দোলন গড়ে তুলব যাতে সেখানে এসিল্যান্ড সহ টিউনু সহ পদত্যাগপত্র গ্রহণ করে, যাতে বাধ্য করে আমাদের নতুন একজন প্রিন্সিপাল দেওয়ার জন্য। এই বলে সকলকে ধন্যবাদ। সবার জানার সুবিধার্থে আমি আরেকটা কথা বলে রাখি, উনি তো ওই জায়গায় স্বেচ্ছায় পদত্যাগ দিয়েই গেল। তারপরে আমি এসিল্যান্ড মহোদয় এবং নারী ফুলতলা ফাঁড়ির ইনচার্জ মহোদয় মানে তাদের সামনাসামনি আমি জিজ্ঞাসা করছি এরপরে উনি আসবে কিনা। তো এসিল্যান্ড মহোদয় আমাদের আশ্বস্ত করছে উনি আর এই প্রতিষ্ঠানে আসবে না, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিল, সেগুলির ভিডিও ফুটেজও আছে। এরপরে উনি এখন বিভিন্ন লোকজনকে ফোন দিয়ে উনি এখানে আসার জন্য হাতে পায়ে ধরতেছে। গেল প্রথমত কলেজের রানিং স্টুডেন্টদের উনি ফোন দিয়ে বিভিন্ন অফার দিতেছে যে আমি যদি প্রতিষ্ঠানে আসতে পারি তোমাদের বিনা বেতন করে দেব, তোমাদের আমি টাকা দেব, তোমরা শুধু উপজেলায় যাও, একটা সাংবাদিক সম্মেলন করো, আমি সব খরচ দিব, তোমরা শুধু বলবা এই মুয়াজরা যারা আছে, এই মামুন মাঝি, কামাল মুরাল, বড় ভাই কাকমল ভাই, এরা যারা আছে এরা আমার কাছে চাঁদা দাবি করছে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই ওরা আমার পদত্যাগে বাধ্য করছে। বিষয়টা তেমন না। এই 5ই আগস্টের পরে ওনারে পদত্যাগের কথা বলা হয় নাই। ওনার পদত্যাগের জন্য 18 সাল থেকে আন্দোলন শুরু হয়েছে। 14তে আমরা যখন কলেজে ছিলাম, 14 ব্যাচ, আমরা তখন বলছি, উনি তাতেও রাজি হয় নাই। সালমা ইসলামরে ম্যানেজ করছে, উনি ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত প্রিন্সিপাল হয়েছে, তখন আরও ওনার প্রমোশন হয়েছে। গেল সেটা 18তে আন্দোলন হয়েছে, 22-এ লাগাতার আন্দোলন হয়েছে। এরপরও উনি পদত্যাগ করেনি। উনি বিভিন্ন সময় আমাদের আশ্বস্ত করছে যে তোমরা চাও আমি আর প্রতিষ্ঠানে আসবো না, ঠিক আছে আমি আসবো না। কিন্তু এই স্বেচ্ছায় পদত্যাগ করার পরেও এই এসিল্যান্ড মহোদয় সব কিছু বুঝে নিত যে উনি স্বেচ্ছায় পদত্যাগ করছে। এরপরে কিভাবে কি হয়েছে আমরা কিচ্ছু জানি না, টাকার বিনিময় না কি আমরা অত কিছু জানতেও চাই না। ওনার ছুটির আবেদন টিএনও ম্যাডাম কিসের জন্য নিল, আমরা এটার জবাব চাই। গেল এটা টিএনও ম্যাডামের প্রতিনিধি হিসেবে সেদিন এসিল্যান্ড মহোদয় ছিল। তো প্রতিনিধি হিসেবে যেহেতু এসিল্যান্ড মহোদয় ছিল, তাও ওনার এখতিয়ারেই উনি ওইটা রিসিভ করছে। কিন্তু এই উপজেলা আসার পরে খেলাটা ঘুরলো কিভাবে, আমরা সব কিছুর জবাব চাই। আর এই প্রতিষ্ঠানে ওনারে আমরা সেদিন সুন্দরভাবে সবাই এই জনতার মঞ্চে আমরা বলে দিছি, উনি যদি দ্বিতীয়বার এই প্রতিষ্ঠানে আসে, তারপর যদি কোনো অনৈতিক ঘটনা ঘটে, তার দায়ভার এই এসিল্যান্ড মহোদয় এবং ফাঁড়ির ইনচার্জ মহোদয়, ওনাদের উপর দায়ভার আমি এই যে আজকে দিয়ে গেলাম। এরপরে আমাদের আর কোনো কথা থাকবে না, ঠিক আছে? ওনরাও বললো যে আমরা আপনাদের প্রিন্সিপাল মহোদয়কে আমরা এখান থেকে সেফ ভাবে নিয়ে যেতে চাই, আপনারা জায়গা করে দেন। আমরা বললাম ঠিক আছে, উনি শুধু এখানে দাঁড়ায় বলুক, এই জনতার সামনে ভিডিও চলবে, উনি শুধু দাঁড়ায় বলুক আমি এই প্রতিষ্ঠানে আসবো না। হ্যাঁ, তিনি তাও বললো। কিন্তু এখন উনি নানান লোকজন, নানান রাজনৈতিক ব্যক্তি, নানান গণ্যমান্য ব্যক্তিদের বাসায় যা উনি ফোন দেয়, টাকার অফার দেয়, রানিং স্টুডেন্ট টাকার অফার দেয়। আপনি শুধু এইটুকু চিন্তা করেন, একটা প্রিন্সিপালের কতখানি নৈতিক অবক্ষয় হইলে উনি রানিং স্টুডেন্টদের টাকার অফার করে। তো আমরা এই
এই প্রিন্সিপাল মহোদয়রে আমরা আর চাই না। আর আপনি প্রিন্সিপাল স্যার, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি বলেও চিন্তা করেন না এই মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজে আপনি ঢুকবেন। আপনি যদি ঢুকেন, সুন্দর কথা, যারা আপনারা আনবো তারা আপনার যদি পারে রাখো, যদি পারে রাখো, যদি পারে রাখো। সেক্ষেত্রে যে পদত্যাগপত্রটা উনি করলেন, সেই পদত্যাগপত্রটা কি কোনো বরাবর জমা হয়েছে কিনা, এটা কি আপনি শিওর হইতে পারছেন কিনা? আচ্ছা আচ্ছা, আমি প্রশ্নটা জবাব দিচ্ছি। নিজের হাতে টাকা দিয়ে আমি আমাদের আশ্বস্ত করলাম, উনি আমাদের আশ্বস্ত আমি আবার করতেছি। হ্যাঁ, প্রশ্নটা আপনি করেন। মহোদয় পদত্যাগপত্রটা উনি নিজের হাতে নিয়ে আসলেন, সেই পদত্যাগপত্রটা ইউনোর বরাবর উনি জমা দিচ্ছেন কিনা, এই বিষয়টা আপনার শিওর হয়েছেন কিনা? না, এটা আমরা এখনো নিশ্চিত না, কারণ এসিলেন মহোদয় আমাদের বলছে যে আমি এই যে নিয়ে গেলাম টিএনও ম্যাডামের প্রতিনিধি হিসেবে, এখানে সার্বিক পরিস্থিতি পরিবেশ আর এই যে পদত্যাগপত্র আমরা যেহেতু টিএনও ম্যাডাম এই প্রতিষ্ঠানের সভাপতি, তার কাছে আমরা দিব, কিন্তু তারপরে এই পদত্যাগপত্র না দিয়া ছুটির আবেদন দিছে। মানে খেলাটা আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা প্রশাসনের কোনো গাফিলতি পাচ্ছেন কিনা? বড় বড় এই যে দুইটা ঘটনা ঘটলো, টিএনও ম্যাডাম সভাপতি, অথচ টিএনও ম্যাডাম একদিন আমাদের প্রতিষ্ঠানে আসলো না। আমাদের প্রতিষ্ঠান তো আমাদের রক্ষা করতে হবে, দেখভালের দায়িত্ব তো আমাদের। তো এই ভিডিও যদি টিএনও ম্যাডামও দেখে থাকেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন, প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি আলোচনা করেন, শিক্ষকদের নিয়ে বসেন, আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন। আপনারা এটা দাওয়াত বলেন, দাওয়াত বললাম, সাবেক স্টুডেন্ট হিসেবে এটা আমরা দাবি করলাম আপনার কাছে। এখন বলেন ইউনো মহোদয়ের কাছে যে পদত্যাগপত্র জমা হয়েছে কিনা হয় নাই, সেই বিষয়ে পদত্যাগপত্র জমা আমরা ধরে নিলাম হয়েছে। পদত্যাগপত্র জমা হওয়ার পরও সে কি ছুটি দিতে পারেন কিনা, এই বিষয়টা তার কাছে বা আপনারা আসছিলেন কিনা? আমরা বলি এটা বলেন এই বিষয়ে। আপনার প্রথম প্রশ্নটা কি আপনারা করেন, আমি মানে আপনারা পদত্যাগপত্র দিলেন, কিন্তু তারা দিল ছুটির আবেদন, হ্যাঁ। এই বিষয়ে আপনারা আসলে কিভাবে দেখছেন আমরা কিভাবে বিষয়টা? দেখছি, আসলে মূলত বিষয়টা হচ্ছে ইউনো ম্যাডামের প্রতিনিধি, একটা শব্দ আপনারা এখানে ইনক্লুড করবেন প্লিজ। ইউনো ম্যাডামের প্রতিনিধি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ক্ষমতার অধিকারী কিন্তু সে জনাব মামুন খান, তিনি স্বয়ং উপস্থিত থেকে এবং সাথে আইন প্রয়োগকারী সংস্থার দুইজন ব্যক্তি, নির্বাহী কর্মকর্তা সহ আইন প্রয়োগকারী সংস্থার দুইজন ব্যক্তি, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন সেই হাউজে। সেখানে জনাব মামুন খান একটি প্রশ্নের অবতারণা করতে চায়। তিনি বলেন যে এটা মব জাস্টিস হচ্ছে। আবার কথাটা নিয়েন, যেহেতু মব জাস্টিস নিয়ে কথা হয়, উনি একটা প্রশ্নের জবাব চায় আমাদের কাছে, মব জাস্টিস হচ্ছে। তখন আমরা ওনাকে বলি, আপনি বিচারিক ক্ষমতার অধিকারী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আপনি যদি মনে করেন যে এখানে মব জাস্টিস হচ্ছে, তাহলে অবশ্যই আপনি এখানে সবাইকে বিচারের আওতায় আনতে পারেন। উনি যদি ওখানে কোনো ধরনের মব জাস্টিস হইতো, তাহলে অবশ্যই উনি নিজে জেল দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে উনি কিন্তু সেটা করেন নাই। উনি সেটা না করে ওইখানকার উদ্ভূত পরিস্থিতিতে অজয় কুমার যেহেতু কোনো প্রশ্নের, দুর্নীতির সংক্রান্ত কোনো প্রশ্নের জবাব সে দিতে পারছিল না, সে শুধু সেফ এক্সিট, একটা শব্দ আছে, সে শুধু সেফ এক্সিট চাচ্ছিল, অর্থাৎ তার যাতে কোনো ধরনের শারীরিক কোনো সমস্যার সৃষ্টি না হয়। আমরা বলছি আপনি শিক্ষক, আপনাকে কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা হবে না, সেই দায়িত্বভার আমরা নিচ্ছি। সেই সাথে মামুন সাহেব বলেন যে আমি ইউনো ম্যাডামের পক্ষে এই পদত্যাগপত্রটা নিলাম, কিন্তু এই পদত্যাগপত্র আমি সিগনেচার করতে পারি না, কারণ আমার আইনি সেই ক্ষমতা নাই, কিন্তু আমি ওনার প্রতিনিধি হিসেবে আমি সেটা গ্রহণ করলাম। গ্রহণ করে এই পদত্যাগপত্রটি আমি ইউনো ম্যাডামের কাছে পৌঁছে দেব এবং উদ্ভূত পরিস্থিতি সব কিছু বর্ণনা করব, এই কথা উনি স্টেটমেন্ট প্রদান করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারাই ইউনো ম্যাডামকে জিজ্ঞেস করেন, একটা পদত্যাগপত্র পাওয়ার পরে, ওনার প্রতিনিধিদের মাধ্যমে পাওয়ার পরেও সে ছুটিতে পাঠালো, সে কি অন্যায় করছে না ন্যায় করছে? এটা আমি সাংবাদিক মহলকে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এই যে 1 মাসের বেশি সময় গেল, এরই মধ্য দিয়ে তাকে ছুটিতে পাঠালে একজন শারীরিক সুস্থ মানুষ কিভাবে 1 মাসের বেশি ছুটিতে থাকে, এটাও আমার একটা প্রশ্ন। এটা ইউনো ম্যাডামকে আপনারাই করেন, আমরা কিছু বলতে চাই না, আমরা কিছু বলবে মব জাস্টিস হচ্ছে। এবং আমাদের শিক্ষকরাও এখানে, এবং কি আরেকটা প্রশ্ন আছে, 3টা বাজে আইসে আর সন্ধ্যা 7টা পর্যন্ত তাদের এখানে বসে রেখে ইউনো তাদের সাথে কোনো কথা বলে নাই এবং তাদের কোনো সমাধান দেয় নাই। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে
তিনি কিভাবে বেতন শিটে সাইন করে, একজন পদত্যাগী অধ্যক্ষ কিভাবে বেতন শিটে সাইন করে, এটাও আপনারা ইউনো ম্যামকে প্রশ্ন করেন বা তাকে প্রশ্ন করেন। এটা কি নৈতিক কাজ না